জমাজলের স্থায়ী সমাধানের জন্য বুধবার থেকে ব্রজন রোড এলাকায় জমি জরিপের কাজ শুরু হয়েছে। এদিন সার্কুল কার্যালয়ের আমিনরা সরকারি জমি নির্ধারণ করে লাল দাগ মারেন। পুরপতি রবীন্দ্রদেব জানিয়েছেন 3 দিন জমি জরিপের কাজ চলবে, এরপর উচ্ছেদ অভিযান শুরু হবে। সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পুরপতি। দিনেই সার্কুল অফিসারকেও জানিয়ে আসছি এবং অনেক চিঠিপত্র আদান প্রদান করেছি। ওনারা আমাদেরকে বিগত 3 বছর আগে একবার ডিমোলিশন করে দিয়েছিলেন। তো মাঝখানটায় আমি একবার পদক্ষেপ নিয়েছিলাম, কোনো কারণবশত সেই কাজটা আমরা করে উঠতে পারিনি। কিন্তু এবার দেখছি আবার আমি সার্কুল অফিসারকে চিঠি দিয়েছি, উনি আমার চিঠিতে সাড়া দিয়ে আজকে থেকে আমাদের এখানে ডিমান্ড শুরু হয়েছে। তো জনসাধারণ খুব ভুগছে, বজেন্দ্রবাসী তো ভুগছেই, তৎসঙ্গে ওই এলাকায় এই এলাকা দিয়ে বজেন্দ্র দিয়ে যেসব ওয়ার্ডের জল নিষ্কাশন হয় ওনারাও ভুগছেন। তাই এটার একমাত্র পথ দেখেছি যে ডিমার্কেশন করে ওইগুলাকে ভাঙচুর করে জায়গাটাকে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার না করি, তবে শহরের জলটা বেরিয়ে যাওয়া ভীষণ কষ্ট করে দাঁড়াবে। এখন শুধু বজেন্দ্র রোডটা করাচ্ছি, পরবর্তী পর্যায়ে শহরের আরও বিভিন্ন সমস্যা আছে, যে সব জায়গায় এনক্রোচমেন্ট আছে সেইগুলোকে করাবো। আমি শিব মন্দির থেকে আমরা শুরু করবো। আবার শিব মন্দিরের আশপাশে সরকারি জায়গা যারাই দখল করে রেখেছে, ড্রেনের পাশের জায়গা, সেইগুলোকে আমরা ডিমার্কেশন করে আমরা এগুলো পুনরুদ্ধার করার চেষ্টা চালিয়ে যাব। এটা আমার প্রচেষ্টা থাকবে। আমি কাজটা শুরু করে যাব, আমার সময় ঘনিয়ে আসছে, আর বেশি দিন নেই। তো কাজটা এখন শুরু করে পরবর্তীতে যে বই আসবে আশা করি তারা সেটাকে সম্পূর্ণ এবং সংকলন করবেন। আর একটা কথা হলো, আমি আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আবেদন রাখছি, বিগত দিনেও আমি সরকারি মাইকিংয়ে অর্থাৎ এফএলএস করে শহরবাসীকে আমি জানানি দিয়েছি। যারাই সরকারি জায়গা দখল করে রেখেছেন, এতদিন অনেক উপভোগ করেছেন, জনস্বার্থে এখন নিজ নিজ উদ্যোগে ওনারা যেন আমাদের সেই সরকারি জায়গাগুলো ছেড়ে দেন। যদি না ছাড়েন তো আমরা ওখানে গিয়ে যে কাজ করে আমাদের যে ফুয়েল কনজাম্পশন হবে, আমাদের যে লেবার যাবে, সেইগুলো আমরা ওনাদের থেকেই ভরপাই করবো সরকারি নিয়ম অনুযায়ী। বরাকে হাইকোর্টের স্থায়ী বেঞ্চের দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। 25,000 স্বাক্ষর সংগ্রহের টার্গেট রাখা হয়েছে। জুলাই পর্যন্ত 3 জেলায় ধারাবাহিক স্বাক্ষর অভিযান চলবে। 16 জুলাই হাইকোর্টের মুখ্য বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে ভীষণ ডকুমেন্ট উপস্থাপন করা হবে বলে কাছাড়ে এ সংক্রান্ত গঠিত কমিটির কর্মকর্তারা জানান। সুপ্রিম কোর্টে 2025 সালের ডিসেম্বর একটা জাজমেন্ট দিছে, যে জাজমেন্টও কইছে এই কেসের ইয়েটা হইল যে বাবুরাও নিম্বালকর ভার্সাস স্টেট অফ মহারাষ্ট্র 2025। এই কেসও কইছে সুপ্রিম কোর্টে, এটা কনস্টিটিউশন বেঞ্চ জাজমেন্ট দিছে, দেখা কইছে যে রিকনসিডার করা যায়। এই ধরনের অপিনিয়ন যদি রিজেক্ট হয় তো রিকনসিডার হাইকোর্টে আবার করতে পারে যদি এখানে কোনো চেঞ্জ যায়। এবং যেটা দেওয়া হয়েছে আগে এটা ফাইনাল না, এই জাজমেন্টটা ক্লিয়ার লেখা আছে। যদি আপনারা করে আমি ফরিয়া করতে পারি 2 লাইন, হ্যাঁ, যেটা আমাদের ইম্পর্টেন্ট, যেগুলো আমরা এটা সব মেমোরেন্ডামে দেওয়া অলরেডি হয়ে গেছে। যখন একটা লাইন আছে, এটা 41 মানে এই জাজমেন্টের 41 নম্বর প্যারাতে লেখা আছে, while past decision and reports
may constitute valuable input. They do not operate as a legal bar. They do not operate as a legal bar or create an estoppel against the exercise of statutory power by a successor. আগে যে দিয়া গেছে এটা কোনো বাধা হইতো না। What the law requires is that the decision be taken bona fide within the scope of authority conferred by statute and for legitimate constitutional reasons. Once these requirements are satisfied, the mere fact that a different view had been taken in the past cannot invalidate the present decision. তখন আমরা কাছে যখন অনেক চেঞ্জ হয়েছে, আপনারা জানোই বরাক উপত্যকায় আমরা কাছার জুডিশিয়ারি যেটা আছে এটারে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে এই 2014 সালের পরে। কেমনে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে? লক্ষ্মীপুরে সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বানানো হয়েছে। আপনারা নাম্বার 1 আমি চেঞ্জ দিলাম। নাম্বার 2 হইল রিসেন্ট যেটা হয়েছে সেক্রেটারিয়েটে ডিসেন্ট্রালাইজ করিয়া এখানেও এক্সটেন্ডেড বিল্ডিং করা হয়েছে। নাম্বার 3 আপনারা কাছাড় ডিস্ট্রিক্টের ডিসেন্ট্রালাইজ করিয়া 2টা কো ডিস্ট্রিক্ট করা হয়েছে, দলাই এবং লক্ষ্মীপুর। এইগুলো চেঞ্জ আমরা তুলিয়া ধরছি। উপযুক্ত জায়গায় এটা আমরা দাবি বরাকগুলির সুইটেবল প্লেসে এটা যাতে স্থাপন হয় এটা দাবি। কোনো পার্টি শিলচরে তো সম্ভবই নাই না এটা সেটা ক্লিয়ার না করতে লাগবো। এটা তো মানে 17 একর জমি লাগে, যেটা জলপাইগুড়ি দিয়েছি এটা 40 একর জায়গা। 40 একর জমি লাগে। তো জলপাইগুড়ি যেটা হয়েছে যেটা ওটা বিশাল জায়গা, এটা তো শিলচরে বা এর আশেপাশে তো সম্ভবই নাই, টাউনের ভিতরে সম্ভব টাউন থেকে আরো যার এক্সপার্ট তো এটা আমরা ডিমান্ড হলো কি যে বরাকগুলির যে কোনো একটা সুইটেবল জায়গাতে হইতো, কোনো বলে শিলচরে হইতো, করিমগঞ্জে শিবগঞ্জ হইতো বা হাইলাকান্দি হইতো কোনো কথা নাই। চারোটা জেলা হিমা আসাও 4টা জেলা মিলে যে কোনো জায়গায় সুইটেবল জায়গাতে হইতো। আর আমরা আরেকটা জিনিস উল্লেখ করা হয়েছে না, আমরা প্রচারপত্র আমরা তৈরি করছি, লিফলেট ইংরেজি এবং বাংলায়। এটা আমরা 30 তারিখ থেকে বিলি করা আরম্ভ করবো। এই গণস্বাক্ষর যখন আরম্ভ হইব, যখন গণস্বাক্ষর তো আমরা প্রথম আরম্ভ করতেছি উদারবন থেকে। উদারবন কাছাকাছি আদর্শ বিদ্যা মন্দিরে একটা অ্যাওয়ারনেস আছে, সেখান থেকে হইব এবং কয়েকটা পয়েন্ট ঠিক করা হইব, যেমন বাল লাইব্রেরি, যেমন কোর্টের সামনে, দেবদূত, এই ধরনের অনেকগুলো পয়েন্ট মানে অন্যান্য ডিস্ট্রিক্টেও এরকম সিগনেচার কালেকশন করা হইব। এটা প্রচারও হইব, প্লাস হইল কি আর আমরা সিগনেচার কালেকশন করতে পারবো না, এখানে হইব